ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে দশম অধ্যায় বিভূতিযোগের পরবর্তী অংশ। মহর্ষয়ৌ সপ্তপূর্বে চতার মনবস্তথা মদ্ভাবা মানসা জাতা যেষাং লোকো ইমাঃ প্রজা। সপ্ত মহর্ষি তৎপূর্বে জাত সনকাদি চারিজন এবং মনুগণ আমার প্রভাব সম্পন্ন মানব সংকল্পজাত জগতে, যাহাদের হইতে এই সকল প্রজা। সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার এই চারজন ভক্তস্বরূপ সবার আগে প্রকটিত হইলেও ইহারা সর্বদা 5 বৎসর বালকের মতো অবস্থান করেন। এনারা ত্রিলোকে জ্ঞান, ভক্তি ও বৈরাগ্য প্রচার করেন। এনারা সর্বদা হরিশরণাম উচ্চারণ করেন। প্রশ্ন ওঠে, ইহাদের থেকে কিভাবে প্রজা সৃষ্টি হয়? জগতে 2 প্রকারের প্রজা আছে। 1 স্ত্রী পুরুষের সংযোগ উৎপন্ন, 2 শব্দ দীক্ষামন্ত্র হইতে উৎপন্ন। সংযোগ হইতে উৎপন্ন প্রজাদের বলা হয় বিন্দুজ এবং শব্দ হইতে উৎপন্ন প্রজাদের বলা হয় নাদজ। সনকাদি চতুষ্ষণ হইতে যে প্রজা উৎপন্ন হয় তাহা নাদজ। ইহা বৈরাগী নৈষ্ঠিক ব্রহ্মচারী সাধু পরম্পরা। আমাদের নির্বাণ পরম্পরা নৈষ্ঠিক ব্রহ্মচারী সনকাদি চতুষ্ষণ হইতে প্রবাহিত, তাই ইহাকে সন সম্প্রদায় বলা হয়। পুরাণে উক্ত হইয়াছে, ভৃগু মরিচি অত্রিঞ্চ পুলস্থং পুলহং ক্রতুঃ বশিষ্ঠং চ মহাতেজা সহু শ্রীজান মনসা সুতান। ভৃগু, মরিচি, অত্রি, পুলস্থ, পুলহ, ক্রতু ও বশিষ্ঠ এই 7 জন মহর্ষি শ্রী ভগবানের দ্বারা সৃষ্ট হন। ইহারা সকলে যদিও ব্রহ্মার মানব সৃষ্টি, প্রকৃতপক্ষে ব্রহ্মার মাধ্যমে প্রকৃত সৃষ্টিকর্তা স্বয়ং শ্রী ভগবান। ইহারা শ্রী ভগবানের প্রভাব সম্পন্ন এবং শ্রী ভগবানের মানব সৃষ্টি। মদ্ভাবা মানসা জাতা, অন্যান্য ঋষিগণ এই মহর্ষিগণ হইতে সঞ্জাত হইয়াছেন। এই সপ্ত মহর্ষির পূর্বেও সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার এই 4 জন বিষ্ণু পারিষদ রূপে মহর্ষি বিরাজমান ছিলেন। শ্রী মহাভাগবতে 3য় স্কন্ধে 12 অধ্যায়ে কথিত আছে যে দৃষ্টা পাপীয়সিং সৃষ্টিং নাত্নাতং বহুমন্নত ভগৎবন্ধান পুতেন মনসা ন্যাং ততঃ সৃজত। সনকং চ সনন্দং চ সনাতন মথাতভ সনৎকুমারং চ মূর্ণির্ণি স্ত্রিয়ানু ধরতেশ্বর। তান বভাষে সভু পুত্রান প্রজা সৃজত পুত্রকা তন্নৈচ্ছ ন খদমাণো বাসুদেব পরায়ণ। অর্থাৎ শ্রী ব্রহ্মাজি, সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার এই 4 জন প্রবৃত্তি ধর্মবর্জিত অর্থাৎ নিষ্কাম এবং ঊর্ধ্বরেতা মুনি সৃষ্টি করিলেন এবং তাহাদের প্রজা সৃষ্টি করিতে বলিলেন। কিন্তু সেই বাসুদেব পরায়ণ এবং মোক্ষ মার্গান্বেষী মহর্ষি প্রজা সৃষ্টি করিতে রাজি হইলেন না। চতার শব্দটিকে অনেকে মনবহ শব্দের বিশেষণ রূপে বুঝিয়েছেন। সেই অনুযায়ী বলা হয়, সপ্ত মহর্ষির পূর্বে 4 জন মনু শ্রী ভগবান কর্তৃক সৃষ্টি হইয়াছিলেন। শাস্ত্রে সৃষ্টিকাল হইতে 14 মনুর উল্লেখ আছে। প্রথম স্বয়ম্ভবু মনু, দ্বিতীয় সারচীশ মনু, তৃতীয় উত্তম মনু, চতুর্থ তামস মনু, পঞ্চম রৈবতু মনু, ষষ্ঠ চাক্ষুষ মনু, সপ্তম বৈবস্বাত মনু বর্তমান, অষ্টম সাবর্ণী মনু, নবম দক্ষ সাবর্ণী মনু, দশম ব্রহ্ম সাবর্ণী মনু, একাদশ ধর্ম সাবর্ণী মনু, দ্বাদশ রুদ্র সাবর্ণী মনু, ত্রয়োদশ দিবাসবর্ণী মনু, চতুর্দশ ইন্দ্র সাবর্ণী মনু। সংসারে মানব দেহে ধারণ করিয়া যত প্রাণী বিচরণ করিতেছে তাহারা সকলেই মনুর সন্তান সন্ততি রূপে পরিচিত। সেই জন্য তাহাদের মানব, মনুজ, মনুষ্য প্রভৃতি নামে ডাকা হয়। এই সকল শ্রী ভগবানেরই সৃষ্টি। স্থূল দৃষ্টিতে ব্রহ্মাজিকে এই সকলেরই সৃষ্টিকর্তা বলিয়া মনে করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে শ্রী ভগবান ছাড়া অন্য কোনো স্রষ্টা নাই। সেই একই প্রভুই আছেন। ব্রহ্মাও সেই প্রভু হইতেই সঞ্জাত।
প্রভু বিশ্ব রচয়িতা, বিশ্ব রচনা করিয়াছেন আপন ইচ্ছায়। প্রভু নিজেই বিশ্বরূপ ধারণ করিয়াছেন। ওয়ান সুপ্রিম সোল ম্যানিফেস্ট ইটসেলফ ইন ভেরিয়াস নেমস অ্যান্ড ফর্মস। তিনি বিশ্বরূপে প্রকাশিত হইয়া বিশ্ব হইতে স্বতন্ত্র হইয়া আপন আনন্দে আপনি মগ্ন হইয়া আছেন। ইহা মানব বুদ্ধির অগম্য। কাঠিয়া বাবা বলিতেন, হ্যায় তো একেলা পর কেয়া কেয়া খেল খেলা। এতাং বিভূতিং যোগজ্ঞ মম যো বেত্তি তত্ত্বত স অবিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। যিনি আমার এই বিভূতি এবং যোগ যথার্থরূপে অবগত হন, তিনি অবিচলিত সমাধি দ্বারা যুক্ত হন, ইহাতে সংশয় নাই। শ্রী ভগবানের কৃপার প্রভুর এই রূপ যিনি হৃদয়ে অনুভব করেন, তিনি তাহাকে মহান ঈশ্বর জানিয়া স্থিরভাবে তাহাকেই পাইবার জন্য চেষ্টাপরায়ণ হন। তাহার হৃদয়ে এইরূপ জ্ঞান প্রতিষ্ঠা লাভ করে, বিশ্বে আরাধ্য দেবতা একজনই আছেন, তিনি সকলেরই আরাধ্য। শ্রী শ্রী সন্তদাসজি মহারাজা লিখিয়াছেন, এমন কে আছে যে তাহার দাসত্ব স্বীকার করিতে অস্বীকার করিবে? যিনি তত্ত্বত ইহা জানিয়াছেন, তিনি নিঃসন্দিগ্ধ হইয়া তাহাতে সর্বান্তকরণে আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হন। তাহারা বুঝিতে পারেন প্রভুর ইচ্ছাই শেষ কথা, প্রভুর ইচ্ছাতেই সব কিছু হইতেছে। আমাদের ইচ্ছা কল্পনা মাত্র। অন্তঃকরণ শুদ্ধ হইলে প্রভুর ইচ্ছার সঙ্গে ভক্তের ইচ্ছা এক হইয়া যায়। ভক্ত তখন অনুভব করে, প্রভু আমাকে লইয়া যাহা করিতে চাহিতেছেন তাহাই হউক, ইহাতে আমি ধন্য। এই অবস্থাপ্রাপ্ত ভক্তের ইচ্ছাই প্রভুর ইচ্ছা হয়। ভক্ত যাহা ইচ্ছা করেন তাহাই বাস্তব হয়। তাই ভগবৎ কৃপাপ্রাপ্ত ভক্তদের সত্য সংকল্প বলা হয়। বাইবেলে ইহাদের সেইন্ট বলা হইয়াছে। মুসলমান সম্প্রদায়ে ইহাদের সিদ্ধ ফকির বলেন, বৌদ্ধরা এনাদের অহর্ত বলেন। এই শ্লোকে শ্রী ভগবান বিভূতি এবং যোগ এই দুইটি শব্দ ব্যবহার করিয়াছেন। বিভূতি হইল তাহার সৃষ্টি এবং যোগ হইল এই বিভূতি হইতে স্বতন্ত্র, নির্লিপ্ত তাহার স্মৃতি। অহং সর্বস্ব প্রভব মাত্র সর্বং প্রবর্ততে ইতি মাত্তা ভজন্তে মাং বৌধা ভাব সমন্বিতা। আমি সমগ্র জগতের উৎপত্তির কারণ, আমা হইতে সব কিছু প্রবর্তিত হয়, ইহা জানিয়া জ্ঞানীগণ প্রীতিযুক্ত হইয়া আমার ভজনা করেন। শ্রী ভগবান সকলের উৎপত্তির কারণ, তাহা হইলেই সব কিছু প্রবর্তিত হইতেছে বা নিয়ন্ত্রিত হইতেছে, ইহা জানিয়া বুধা অর্থাৎ জ্ঞানীগণ ভাব সমন্বিত হইয়া অর্থাৎ আন্তরিক নিষ্ঠা ও প্রেমসহ শ্রী ভগবানের ভজনা করেন। ইহাকে জ্ঞান মিশ্রা ভক্তি বলে। গীতার মধ্যে এই জ্ঞান মিশ্রা ভক্তির কথাই বলা হইয়াছে। জ্ঞানহীন ভক্তি আবেগ সর্বস্ব হয় এবং বিরুদ্ধ অবস্থায় পড়িলে তাহা ধূসিয়া পড়ে। অনেকে আছে খুব হাসে, কাঁদে, কাঁপে, বাহিরে ভক্তি দেখায়, আবার মনোমত সম্মান বা শ্রী ভগবানের নিকট হইতে জাগতিক ফল লাভ না পাইলে শ্রী শ্রী ঠাকুরজির ফটো বা মূর্তি ফেলিয়া দিতেও তাহাদের আপত্তি থাকে না। অনেকেই প্রিয়জনের হঠাৎ মৃত্যু বা জাগতিক উৎকট বিপদের সম্মুখীন হইয়া শ্রী ভগবানে বিশ্বাস হারাইয়া ফেলে। কেহ কেহ কালাপাহাড়ে পরিণত হয়। ইহাতে বোঝা যায় তাহাদের ভক্তি আবেগ সর্বস্ব ছিল। জ্ঞানের দ্বারা প্রতিষ্ঠিত হইয়া বাস্তবের পরীক্ষার উত্তীর্ণ হইতে পারে নাই। ভক্তিলাভ খুব দূরের ব্যাপার। খুব বিরল ব্যক্তি এই অমূল্য ধন লাভ করিতে পারে। সব হারাইয়া তবে সেই প্রভুকে পাইতে হয়। হিরণ্যকশিপুকে বধ করিবার পর শ্রী নৃসিংহ ভগবানের উগ্রমূর্তির কাছে ব্রহ্মা, ইন্দ্র, এমনকি মা লক্ষ্মীও যাইতে পারেন নাই। প্রহ্লাদ নিঃসংকোচে যাইতে পারিয়াছিল, কারণ সে দুঃখের আগুনে পুড়িয়া খাঁটি সোনায় পরিণত হইয়াছিল। অভিমান তাহার পূর্বেই দগ্ধ হইয়া গিয়াছিল। তাহার ভক্তি ছিল জ্ঞাননিষ্ঠ। সে জানিয়া বুঝিয়া শ্রী ভগবানের আশ্রয় লইয়াছিল, তাই কোনো কিছুই তাহাকে টলাইতে পারে নাই। এমনকি স্বয়ং ভগবানও তাহাকে বর দিতে চাহিলে সে সযত্নে সেই প্রলোভনকে এড়াইয়া প্রভুর চরণে স্থায়ী আশ্রয় চাহিয়াছিল। সে বলিয়াছিল, প্রভু, আমি আপনার এই উগ্ররূপকে ভয় পাই না, কিন্তু আপনার ওই মায়াময় সংসারকে ভয় পাই। দয়া করিয়া আমাকে আর সংসারে প্রেরণ করিবেন না। ইহাই জ্ঞাননিষ্ঠ ভক্তির লক্ষণ, যাহা কিছুতেই ভক্তকে ছাড়িয়া যায় না। এইরূপ ভক্ত ধন্য। এইরূপ ভক্তের সঙ্গ যাহারা পায় তাহারা ধন্য।
এইরূপ ভক্তের জন্য পৃথিবী ধন্য হয়। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। মদ্গত চিত্ত মদ্গত প্রাণা হইয়া আমার ভক্তগণ পরস্পরকে সর্বদা আমার কথা বুঝাইয়া এবং আলোচনা করিয়া তুষ্ট ও আনন্দিত হন। ভক্তের মন শ্রী ভগবানের চরণেই পড়িয়া থাকে। তাহাদের মন যাবতীয় চিন্তা এবং আসক্তি পরিহার করিয়া সর্বতভাবে শ্রী ভগবানে অর্পিত ও অনুরক্ত হইয়া থাকে। তাহাদের প্রাণ বাহ্য ইন্দ্রিয় ও অন্তরেন্দ্রিয় সহ সমস্ত জীবন চেষ্টা নিরবিচ্ছিন্নভাবে শ্রী ভগবানকে পাইবার জন্য নিযুক্ত হইয়া থাকে। জল ছাড়া মাছ যেমন থাকতে পারে না, সেইরূপ সেও শ্রী ভগবানের সঙ্গ ছাড়া, চিন্তা ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া থাকিতে পারে না। শ্রী ভগবানের স্মরণ মনন ভজন ছাড়া তাহারা যেন বিশ্বাস লইতেও কষ্ট হয়। অন্য সঙ্গ তাহার কাছে আগুনের মতো বোধ হয়। তীব্র পিপাসার্থ ব্যক্তি যেমন জলের সন্ধান করে, সেও সেইরূপ শ্রী ভগবানের সন্ধান করিয়া ফিরিয়া থাকে। শ্রী ভগবান ছাড়া তাহার অন্য কিছুই ভালো লাগে না। শ্রী ভগবানের কৃপা ছাড়া তাহার কিছু করার থাকে না। তাই আকুলভাবে শ্রী ভগবানের কৃপার জন্য প্রতীক্ষা করিতে থাকে। আর শ্রী ভগবানের কৃপা পাইতে হইলে যাহা যাহা করিবার দরকার তাহা তাই ব্যাকুলভাবে করিতে থাকে। বারংবার তাহার দীর্ঘশ্বাস পড়িতে থাকে, কণ্ঠ বাষ্পরুদ্ধ হইতে থাকে, চক্ষু অশ্রুপূর্ণ হয়। নিদ্রার মধ্যে হঠাৎ হঠাৎ হা প্রভু, কোথা প্রভু বলিয়া রোদন করিতে থাকেন। এইরূপ ভক্ত আমি একজন পাইয়াছিলাম। তিনি দয়া করিয়া আমাকে শ্রী ভগবানের পথ দেখাইয়া দিয়াছিলেন। এইরূপ ভক্ত অপর ভক্তকে ভগবান বলিয়া বোধ করেন। তাহার সঙ্গ, তাহার সেবাতেই তিনি শ্রী ভগবানের সঙ্গ ও সেবা সুখেরই আনন্দ পান। শ্রী নারদ ঋষিও বলিয়াছেন, তস্মিন তজ্জনে ভেদাভাবাৎ, অর্থাৎ ভগবান ও ভগবানের জনের মধ্যে ভেদের অভাব আছে। শ্রী ভগবান স্বয়ং বলিতেছেন, ভক্ত ভক্ত সঙ্গে সর্বদা ভগবানের কথাই আলোচনা করেন, ইহাতে তিনি আনন্দ পান, সেই সঙ্গ সুখে রমণ করেন। সন্তের শ্রী চরণধুলায় যে স্নান করে নাই, সে শ্রীকৃষ্ণ ভক্তি লাভ করিতে পারে না। ভক্ত সঙ্গে ভক্তির উজ্জীবন হইয়া ভক্ত যেন প্রাণ লাভ করেন। ভক্ত ধ্রুব শ্রী ভগবানের দর্শন লাভ করিয়া এই ভক্ত সঙ্গেরই বর প্রার্থনা করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, ভক্তিং মুহু প্রবোহতাং তৈ মে প্রসঙ্গ ভুয়া দয়ন্ত মহতা মমলা শয়ানাম জেনাঞ্জ সল্লন মূঢ় ব্যসনং ভবাম দিং নিঃশে ভবদগুণ কথামৃত পানমত্ত তেন সরন্ত তিতরাং প্রিয়মীশো মর্তং যে চাম্বোদ শ্রুত সুহৃত গৃহ বিত্তদ্বারা যে তজ্জনাভ ভবদীয় পদারবিন্দ সৌগন্ধলুব্ধ হৃদয়েষু কৃত প্রসঙ্গা। অর্থাৎ আপনার প্রতি যাহাদের ভক্তি সতত প্রবাহিত, সেই নিষ্কলুষিত ভক্তগণের সঙ্গ আমি যেন সদা লাভ করি। তাহাদের অমৃতময় সঙ্গে আমি অসংখ্য বিপদাপদ সংকুল এই সংসার সমুদ্র অনায়াসে অতিক্রম করিয়া যাইতে পারিব। যাহারা আপনার শ্রী পাদপদ্মের সুগন্ধে লুব্ধ, সেই সমস্ত ভক্তগণের সঙ্গ যাহারা করেন, তাহারা নিজেদের একান্ত প্রিয় শরীর তথা পুত্র মিত্র গৃহপত্নী এইসবের কথা আর স্মরণও করেন না। সৎসঙ্গ এইভাবে সংসার আসক্তি দূর করিবার সর্বোত্তম উপায় বলিয়া শাস্ত্রে কীর্তিত হইয়াছে। সনকাদি চতুষ্ষণ সর্বদা একজন বক্তা হইতেন, অপর তিনজন শ্রোতা হইয়া শ্রী ভগবানের কথামৃত পান করিতেন। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপ জানতি তে। আমাতে সর্বদা যুক্ত থাকিয়া প্রীতিপূর্বক ভজনশীল সেই ব্যক্তিগণকে সেই বুদ্ধিযোগ প্রদান করি, যাহার দ্বারা তাহারা আমাকে প্রাপ্ত হন। এই শ্লোকটিতে শ্রী ভগবান তাহার কৃপা পদ্ধতির একটি গুপ্ত রহস্য প্রকাশ করিতেছেন। এইভাবে যাহাদের জীবনের প্রতিটি দিন এবং প্রতিটি মুহূর্ত শ্রী ভগবানকে পাইবার জন্য ব্যয়িত হয়, শ্রী ভগবানকে তাহাদের বুদ্ধিকে নিজে আকর্ষণ করিয়া লন। দৈত্যাচার্যগণ যখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করিয়াছিলেন, তোমার এইরূপ বুদ্ধিভেদ
কিরূপে হইল? তখন প্রহ্লাদও উত্তর দিয়াছিলেন, স যদানুব্রত পুংসাং পশুবুদ্ধি বিবির্দতে অন্য এইষ তথা নহমিতি ভেদাগ তাসতি এইষ আত্মা সপরেত বুদ্ধিভি দূরত্বয়ানুপ্রমণ নিরূপতে মুহ্যন্তি যদ্যত্রণি বেদবাদিনো ব্রহ্মাদয় এইষ ভিন্নতি মে মতিম। অর্থাৎ শ্রী ভগবান যখন কৃপা করেন তখনই মানুষের পাশবিক বুদ্ধি দূর হয়। সেই পরমাত্মাই আমার আত্মা। অজ্ঞানী মানুষ ইহা জানে না। এই পরম তত্ত্ব জ্ঞাত হওয়া খুব কঠিন। ব্রহ্মাদি বেদবেদ্যাগণ এই বিষয়ে দিশাহারা হইয়া পড়েন। সেই ভগবানই আপনাদের ভাষার আমার বুদ্ধি বিকার ঘটাইয়াছেন। প্রকৃতপক্ষে শ্রী ভগবান কৃপা না করিলে মায়া পথ ছাড়ে না। মায়াই বুদ্ধি বিকার ঘটায়। যাহারা শ্রী ভগবানের জন্য সর্বদা কাঁদেন, ভগবান ছাড়া অন্য কিছু চান না, শ্রী ভগবান তাহাদের সেই বুদ্ধি দান করেন, যাহার দ্বারা তাহারা তাহাকে পান। ইহা ছাড়া তাহাকে পাইবার আর অন্য কোনো পথ নাই। উপনিষদের ভাষায় যমেই বৈশ বৃণুতে, তিনি যাহাকে বরণ করেন সেই তাহাকে পায়। তাহার কাছেই তিনি নিজের স্বরূপ প্রকাশ করেন। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।